অলরাইট, এবার আমরা আসবো হচ্ছে প্যাকেজের, অ্যাকচুয়ালি প্যাকেজ না, প্যাকেজ তো দেখালাম আমি। এবার আমরা কথা বলবো ডিপেন্ডেন্সি ম্যানেজার নিয়ে। প্রত্যেকটা মডার্ন টুলের মধ্যেই ডিপেন্ডেন্সি ম্যানেজার থাকে। যেমন নোডের জন্য হচ্ছে আমাদের কাছে এনপিএম আছে, তারপর পাইথনের জন্য পাইপাই আছে, পিএসপির জন্য কম্পোজার আছে, তারপর এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে। কারণ আমরা আমাদের যদি প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, আমাদের মানুষের হেল্প লাগবে, মানে কমিউনিটি যেটা বানাইছে সেটার হেল্প আমাদের নিতে হবে। তো জাভার ক্ষেত্রে এই জিনিসটা একটু উইয়ার্ড। জাভার অনেকগুলো ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে। একদম শুরুতেই যখন প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতেছিলাম আপনাদের দেখাচ্ছিলাম যে জাভাতে মেভেন আছে, গ্র্যাডেল আছে, তারপর আহ, এই দুটোই আছে আমার জানা মতে, আরও কিছু আছে কিনা জানি না, থাকলেও অবাক হবো না। তো এই দুইটার ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে। তো আমি এখানে ম্যাভেন হিসাবে ইনিশিয়ালাইজ করছিলাম, এবং ম্যাভেনের আমরা যখন কোনো প্যাকেজ ইনস্টল দিব সেগুলোর ডিপেন্ডেন্সিগুলো থাকবে হচ্ছে এই পম ফাইলের মধ্যে, পম ডট এক্সএমএল। ইটস লাইক প্যাকেজ ডট জেসন, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি, এটা জেসন ফাইলের মধ্যে, বাট এইটা হচ্ছে এক্সএমএল এর মধ্যে। এবং জাভাস্ক্রিপ্টের প্যাকেজ ডট জেসনে প্রজেক্টের যে প্রজেক্ট রিলেটেড কিছু ইনফরমেশন থাকে, আপনার কম্পাইলার ভার্সন, মানে সরি নোড ভার্সন, অথবা আপনার প্রজেক্টের ভার্সন, প্রজেক্টের ডেসক্রিপশন বা অথরের নেম, তারপর ডিপেন্ডেন্সি কী কী আছে, ডেপ ডিপেন্ডেন্সি কী আছে, আপনার প্রোডাকশন ডিপেন্ডেন্সি কী কী আছে, এরকম বিভিন্ন ইনফরমেশন থাকে এইখানে। এই এই ফাইলের মধ্যে এক্সএমএল আকারে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এক্সএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আই গেস ফুল ফর্ম এক্সএমএল, ইফ আই এম নট রং। এক্সএমএল, হ্যাঁ, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেফিনিশন লিখতে পারি। তো ওয়াইএমএল জেসন আসার আগে আসলে এক্সএমএল ইউজ করা হতো। আপনারা হয়তো যারা একটু ওল্ড প্রোগ্রামার বা ওজি প্রোগ্রামার, এখানে আশা করি অনেকেই আছেন হয়তো, বা তারা দেখছেন হয়তো সোপ এপিআই বা এক্সএমএল রেসপন্স। অনেক পুরাতন কিছু সিস্টেমে এখনও হচ্ছে এক্সএমএল রেসপন্স ইউজ করা হয়। তো এক্সএমএল হচ্ছে জেসনের মধ্যে একটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে প্রজেক্টের। ফর এক্সাম্পল আমাদের যে গ্রুপ আইডি, তারপর আমাদের আর্টিফ্যাক্ট আইডি মানে প্রজেক্টের নাম, তারপর প্রজেক্টের ভার্সন, এখানে 1.0 স্ন্যাপশট ভার্সন দেওয়া আছে, তারপর আমাদের প্রজেক্টের কম্পাইলারের ভার্সন 24, তারপর টার্গেট 24 আছে, তারপর এনকোডিং কী হবে ইউটিএফ-8, দ্যাট মিনস হচ্ছে আমাদের ইউনিকোড সাপোর্ট করে, এরকম থাকে। তারপর যদি কোনো ডিপেন্ডেন্সি আমরা এখানে ইনস্টল দিতে চাই, তখন আমাদের এখানে আরেকটা ব্লক নিতে হবে HTML এর মতো, এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়, ডিপেন্ডেন্সিস, তার মধ্যে এক একটা করে ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে হবে। তো ডিপেন্ডেন্সিগুলো আমরা পাবো কোথায়? লাইক এনপিএম, পাইপাই, কম্পোজার, এরকম সাইটের মতো জাভারও কয়েকটা সাইট আছে। একটা হচ্ছে মেভেন সেন্ট্রাল আর সেন্ট্রাল ডট কিটা sonatype.com, এইটা হচ্ছে একটা রিপোজিটরি সাইট। আরও কয়েকটা আছে, মেভেন রিপোজিটরি আছে, বাট যে কোনো জায়গাতে নেন না কেন জিনিসটা আসলে একই। মেভেন রিপোজিটরি, এটা একটা। এখানে হচ্ছে আমরা বিভিন্ন জাভার প্যাকেজ পাবো এখানে। ফর এক্সাম্পল একটা প্যাকেজ আমাদের কিছুক্ষণ পরে লাগবে, সেটা হচ্ছে লুমবক একটা প্যাকেজ আছে, আমরা এটা ইউজ করবো আমাদের প্রজেক্টে। সো ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য সিম্পলি এই ডিপেন্ডেন্সি এটা কপি করবেন, ডিপেন্ডেন্সিস প্লুরাল যেটা, এই ডিপেন্ডেন্সিস বলতে জাস্ট এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখবেন যে একটা রিলোড বাটন আছে, ম্যাবেন সিঙ্ক ম্যাবেন চেঞ্জেস, মানে ওটা চেঞ্জ দেখতে পাইছে, সো এটাকে সিঙ্ক করতে বলছে, এখান থেকে করতে পারেন। অথবা আপনার রাইট সাইডে যে ম্যাবেনের যে একটা টুল আছে, আপনার প্রজেক্টে যখন ম্যাবেন হবে তখন সে অটোমেটিক্যালি এখানে একটা ম্যাবেন টুল অ্যাড করে দেয়, ইন্টেলিজ আইডি। এই ম্যাবেনে যাবেন, দেন প্লাগইনস, দেন ক্লিন ইনস্টল, এই সেম কাজটাই করবে। আচ্ছা, কোনো ইরর, ওয়েট, এখান থেকে করি তো। আমি নট শিওর এখানে কেন ইরর দিছে, বাট এখান থেকে রিফ্রেশ দেওয়ার পর রিফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, এইটা মেবি অন্য কাজের। অ্যাজ আই সেড, জাভা ইজ নট মাই কাপ অফ টি, সো আমার এক্সপিরিয়েন্স খুবই কম, এই ধরনের কিছু ভুল হবেই, সিলি ভুল। তো এখান থেকে রিফ্রেশ করতে পারবেন সিঙ্ক অল মেভেন প্রজেক্টস। এখন এই প্রজেক্টটা আমাদের এই প্যাকেজ
প্যাকেজটা প্যাকেজ কথাটা মুখে বারবার চলে আসতেছে, যেহেতু নুডলস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা প্যাকেজ বলতে আসলে লাইব্রেরি বুঝতাম, বাট আমাদের এখানে লাইব্রেরি বলতে হবে, কারণ প্যাকেজের কনসেপ্ট টোটালি ডিফারেন্ট জাভাতে। প্যাকেজ মানে প্যাকেজ, আর লাইব্রেরি মানে লাইব্রেরি, যেটা থার্ড পার্টি। সো লোমবুক এই লাইব্রেরিটা আমাদের এখানে ইনক্লুডেড হয়ে গেল। আমরা যদি আরও কোনো প্যাকেজ এখানে লাইব্রেরি ইনক্লুড করতে চাই, জাস্ট আমরা সার্চ করবো। ফর এক্সাম্পল আমরা যদি কোনো এইচটিটিপি এপিআই কল করতে চাই, এইচটিটিপির জন্য বেশ কিছু লাইব্রেরি আছে। কপি করব, পেস্ট করব, অ্যান্ড সিঙ্ক করব। দ্যাটস ইট, ইনস্টল হয়ে গেল। তারপর যদি বাদ দিতে চাই কী করবো, ধইরা কাটটা দিব হাত দিয়ে, দেন সিঙ্ক করব। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে ইন্টেলিজে আইডির মাধ্যমে আপনি ইনস্টল করতে পারবেন। কন্ট্রোল এন্টার যে ডিপেন্ডেন্সি, তারপর এখানে আপনি সার্চ করতে পারবেন। বাট কোনোটা কারণে আমার এখানে একটা কাজ করে না। আপনার মেশিনে এটা কাজ করতে পারে, বাট আমি কোনো একটা কনফিগারেশন হয়তো এখানে মিসম্যাচ করছি, তার কারণে এটা কাজ করতেছে না। এটা এখান থেকে ইনস্টল দেওয়া যায়।